অলসতা একটা নিঃশব্দ মাদক। শরীরে কোনো আঘাত করে না, এটা শরীরের কোনো ক্ষতি করে না, এই জন্য আমরা টের পাই না। অলসতা যদি শরীরের কোনো ক্ষতি করত তাহলে বুঝতে পারতাম যে এটা শরীরের জন্য কত ভয়ঙ্কর, কত মারাত্মক একটি রোগ। নেশা যেভাবে আপনাকে কুরে কুরে খায়, নেশা যেমন ভিতরের সবকিছুকে শেষ করে দেয়, ঠিক তেমনি অলসতাও ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের জীবনের শক্তি, সামর্থ্য, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার দক্ষতা এটাকে শেষ করে দেয়। একটা ছেলে নেশা পান করে, মদ্যপান করে, বিড়ি সিগারেট খায়, তো সে এইভাবে মদ্যপান করাতে তার ভিতরের যে সমস্ত লিভার বলেন, হৃৎপিণ্ড বলেন, কলিজা বলেন, এক পর্যায়ে এগুলো নষ্ট হয়ে যেতে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, মৃত্যুর পথযাত্রা নিজেকে ধ্বংস করে দেয়। কিন্তু আরেকটা ছেলে মদ্যপান করে না, নেশা খায় না, কিন্তু তাকে অলসতা ধরেছে, সেও একদিন জীবনে প্যারালাইসিস রোগীর মতো বেঁচে থাকবে। সমাজ তাকে মূল্যায়ন করবে না, নিজের জীবনকে সেও ধ্বংস করে দিচ্ছে। বেঁচে থাকা আর না থাকা তার জন্য দুটাই সমান। কেন? জীবনে কোনো কিছু অর্জন করতে পারেনি। একটা পশু যেমন দিনরাত খায় চলে, ঠিক ওই রকম ভাবে জীবনযাপন করবে। যাকে অলসতা পেয়েছে তার জীবনের স্বপ্ন, সামর্থ্য সবকিছুকে ধীরে ধীরে এই অলসতা শেষ করে দেয়। এক পর্যায়ে সমাজের কাছে সে মূল্যহীন হয়ে যায়। কখনো কখনো আমাদের মনে হয় যে থাক, আজকে আর না করি, যদিও কাজটা আজকে, কিন্তু কালকে করি। এই যে যখন বললাম কালকে করি, আমাকে অলসতা পেয়েছে। এক পর্যায়ে আগামীকাল বলে দিন চলে যায়, দিন থেকে মাস চলে যায়, মাস থেকে বছর চলে যায়, কখনো যুগ চলে যায়। আমি কখনো ওই কাজটা শুরুই করতে পারিনি, কিন্তু আমি ওই জায়গাতে দণ্ডায়মান দাঁড়িয়ে আছি, এক ধাপ আগাতে পারিনি। যেই সময় আমার আপনার পাশের মানুষরা জীবন যুদ্ধে তারা লড়াই করছে, দৌড়াচ্ছে, কিন্তু ওই সময় আমি শুয়ে আছি, ঘুমিয়ে আছি, আমার স্বপ্ন নেই, আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আমি এখন ওই জায়গাতে দণ্ডায়মান। সময় চলে যাচ্ছে, সময়ের সাথে আমার যে সমস্ত প্রতিযোগী সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন ওই জায়গাতে দণ্ডায়মান দাঁড়িয়ে আছি। তাহলে অলসতা, এজন্য উর্দুতে বলা হয়েছে আজকা কাম কাল পর না ডাল, যে আজকের কাম কালকের জন্য ফেলে রাখিও না। আজকের যে কাজ, এই কাজ যদি আজকে শেষ করতে না পারি, পরবর্তী দিনে সেটা অগোছালো থেকে যাবে, সেটার পরিপূর্ণ পাবে না। এই জন্য আজকের কাজটা অলসতা ফেলে দিয়ে আমাকে আজকেই করতে হবে। আমি নিজেকে রক্ষার জন্য যেমন মাদক থেকে বেঁচে থাকি, ঠিক তেমনি ভাবে অলসতা থেকেও আপনাকে বাঁচা দরকার। আমাদের সন্তানদেরকে আমরা মাদক থেকে বাঁচার জন্য সবক দিই, প্রেসক্রিপশন দিই, তাকে আদেশ করি, কিংবা বাঁচার জন্য সমস্ত চেষ্টা করি। কিন্তু এটাও উচিত আপনাকে, আমাকে, সন্তান সন্ততি সকলকে অলসতা থেকে বাঁচিয়ে রাখা। অলসতা কখনো একসাথে আঘাত করে না, বরং ধীরে 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 আপনাকে আমাকে পিছনে টেনে নেয়। আমরা বুঝতেই পারি না, আমরা আসলে সময় থেকে হারিয়ে যাচ্ছি, সময়ের এই স্মৃতি থেকে, এই জায়গা থেকে আমরা হারিয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারি না। একই সাথে আমরা 10 জন মনে করেন যাত্রা শুরু করেছি, কেউ পড়াশোনায়, কেউ ব্যবসা বাণিজ্যে, যে কোনো জায়গাতে 8 জন তাদের কষ্ট, ক্লেশ এবং চেষ্টা দিয়ে তাদের লক্ষ্য স্থানে পৌঁছে গেছে। হয়তোবা একজন সে অলসতায় গা ভাসিয়ে দিয়েছে, একজন স্টুডেন্ট, একজন ছাত্র, এর কারণেই এই অলসতায় তাকে একদিন পথের ভিখারি বানাবে, পথে তাকে নামিয়ে দেবে। যাকে অলসতা পেয়েছে তার জীবনটা শেষ হয়ে গেছে। যে ছাত্রকে অলসতা পেয়েছে তার ছাত্রত্ব শেষ হয়ে গেছে। যে ব্যবসায়ীকে অলসতায় ধরবে তার ব্যবসায় একদিন লালবাতি জ্বলবে। যে নামাজিকে অলসতা ধরেছে, এই অলসতায় তাকে একদিন জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। যে অলস, তার কাজগুলো থাকে সর্বদা অগোছালো, কখনো নিজের জীবনকে গোছাতে পারে না। অলসতা হচ্ছে পরকালীন অনুতাপে ক্লান্ত হওয়ার আগেই এই